প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। পৃথিবীতে যেদিন গাছ থাকবে না সেদিন থেকে পৃথিবীতে কোনো মানুষও থাকবে না। পৃথিবীতে যেদিন গাছ থাকবে না পৃথিবীতে কোনো কীট পতঙ্গ পোকামাকড় থাকবে না। পৃথিবীতে যেদিন গাছ থাকবে না মাছও বেশি থাকবে না। কারণ কি জানেন? এই গাছ সারা পৃথিবীর প্রাণীকুলকে অক্সিজেন সাপ্লাই দেয়। এই গাছ সমগ্র পৃথিবীতে যত প্রাণীকুল আছে, পানিতে, ডাঙায়, আকাশে, সবাইকে এই গাছ কী করে? অক্সিজেন সাপ্লাই দেয়। অর্থাৎ যেদিন গাছ থাকবে না সেদিন অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুল নিশ্চিহ্নভাবে মারা যাবে। আবার এই যে আকাশের মেঘ, এটা তো পানি, যেহেতু নদীতে যেতে পারতেছে না, গাছের পক্ষে হেঁটে হেঁটে নদীতে যাওয়া সম্ভব না, তাই না? ফলে সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দ্বারা এই পানিগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে, তাই না? এই জন্য এই পানি, অর্থাৎ মেঘের পানি বলেন আর নদীর পানি বলেন, এই পানি যখন থাকবে না তখন আবার এই গাছ থাকবে না। আবার সূর্য যখন থাকবে না তখন বাষ্প হবে না রোদে, এবং মেঘও হবে না, পানিও হবে না, তখন আবার গাছ মারা যাবে, তাই না? তার মানে কি, সূর্যেরও প্রয়োজন আছে, বাতাসেরও প্রয়োজন আছে। বাতাস কী করতেছে? বাতাস এই অক্সিজেনটাকে, অর্থাৎ গাছ যে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, এই অক্সিজেনটা আবার বাতাস নিজেই কী করতেছে? বিভিন্ন, এখানে কিন্তু লক্ষ কোটি মানুষের বসবাস, তাই না? এখানে লক্ষ কোটি মানুষের বসবাস, সবার ঘরে ঘরে সমস্ত জানালা দিয়ে সমস্ত মানুষকে এই অক্সিজেন পৌঁছে দিচ্ছে। অর্থাৎ এখানে গাছ অক্সিজেন তৈরি করতেছে, আর এই অক্সিজেনটা দেখেন বাতাস কীভাবে বাড়ছে। এই বাতাস কী করতেছে? ওই অক্সিজেনটাকে আবার এই জানলা দিয়ে দুনিয়ার সমস্ত মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে। মাছের উপরে, অর্থাৎ নদীর উপরে এই অক্সিজেন পৌঁছে দিচ্ছে। এই যে পাখিরা আছে, এই পাখিরা এই অক্সিজেন গ্রহণ করতেছে, তাই না? এই দেখেন, পৃথিবীতে যত প্রাণী আছে তার 6/5 বসবাস করে পানিতে। তাহলে ওই মাছে যখন ফুড দেয় তখন তারা উপর থেকে অক্সিজেন নিয়ে যায়, তাই না? তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীকুল বসবাস মানে বেঁচে থাকে এই আপনার ইসের মাধ্যমে, এই গাছের মাধ্যমে, তাই না? এই জন্য